1992 সালে 6 ডিসেম্বর কিছু হিংসা প্রকৃতির মানুষ তারা গিয়ে মসজিদে হামলা চালিয়ে মসজিদকে খান খান করেছিল। যারা মসজিদে হামলা চালিয়েছিল তার মধ্যে একজন অন্যতম ছিল, নাম হলো তার বলবীর সিং। মনে আছে তো ইতিহাস? বলবীর সিং ওই মসজিদে সর্বপ্রথম নাকি ছাগল মেরেছিল। মসজিদ ভেঙে আসার পর উনি এসে বলছে, আমি মসজিদ ভেঙে আমি কাজটা খুব ভুল কাজ করেছি, আমি ঠিক কাজ করিনি, চরম আমি অন্যায় কাজ করেছি এটা। তখন উনি বলছে, আমি একটি মসজিদ ভেঙেছি, এই ভুলের মসলে আমি 100 মসজিদ আমি তৈরি করে দেব। উনি আবার নাকি কিছু মসজিদও তৈরি করে দিয়েছিল। তো তারপর যখন ওই মসজিদ যখন ওই টুকরো টুকরো করা হয়েছিল, দখল তারা করেছিল, আবার লকডাউনের পূর্বে কয়েক বছর হবে সুপ্রিম কোর্ট থেকে আদালত থেকে আবার রায় দিয়েছে যে এটা হিন্দুদের জায়গা, রাম জন্মভূমি, এই মসজিদ উড়িয়ে দিয়ে এখানে রাম মন্দির তৈরি করা হবে। পুরো টোটাল মসজিদে 277 একর জমি ছিল, পুরো জায়গাটি হিন্দু ভাইদের জন্য দান করে দিয়েছে। আর তার মধ্যে সামান্য 5 একর জায়গা মুসলমানদের দিয়ে বলছে, যাও তোমরা এখানে গিয়ে মসজিদ বানিয়ে নাও। শত শত সাল থেকে মুসলমান সেখানে নামাজ পড়ে আসছে, প্রায় 320 বছর হয়ে গিয়েছে মুসলমান সেখানে উপাসনা করছে। তখন ওই দিন সর্বপ্রথম বাবরি মসজিদে তালা লাগানো হয়েছিল। সরকার এটাকে যাচাই বাছাই করে দেখলো না যে এর আসল ঘটনা কি হতে পারে, রহস্য কি হতে পারে। এটা যাচাই বাছাই না করে তারা মসজিদে তালা লাগানোর তারা আইন জারি করেছে। তারপর এটা আদালতে গিয়েছে, আদালত থেকে হাইকোর্টে গিয়েছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গিয়েছে, সুপ্রিম কোর্ট আবার রায় দিয়েছে এটা হলো হিন্দুদের জায়গা, মুসলমানদের জায়গা নয়। এই রকম ভাবে আবার তারা যখন আদালতে এই রায় দিয়েছে তখন